নীতি কথা নয়, দেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনা কেবল বিএনপিরই আছে, রয়েছে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাও। তাই কাঙ্ক্ষিত দেশ গড়তে ধানের শীষে ভোট চাইলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসংযোগের শেষ দিনে দিনভর ঢাকায় ৮টি জনসভায় বক্তব্য রাখেন তিনি। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থেকে ভোটের অধিকার প্রতিষ্ঠার ডাক দেন তারেক রহমান। সরকার গঠন করতে পারলে মানুষকে নিরাপদে রাখার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। শফিকুল হকের প্রতিবেদন। নির্বাচনী প্রচারের নির্ধারিত সময় শেষ হচ্ছে মঙ্গলবার সকাল 7:30টায়। প্রথম দিনের ধারাবাহিকতায় শেষ সময় এসেও তারেক রহমানের জনসংযোগ পরিণত হল জনসমুদ্রে। সোমবার ঢাকা মহানগর দক্ষিণের ৮টি সংসদীয় আসনে জনসংযোগ করেন বিএনপি প্রধান। শুরুটা হয় নিজ সংসদীয় আসন ঢাকা 17 থেকে। বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রিয় ভাই বোন, এরপর একে একে ঢাকা 4 থেকে 10 সংসদীয় আসনে জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। তার বক্তব্যে উঠে আসে নতুন বাংলাদেশ গড়তে নানান পরিকল্পনা, প্রতিশ্রুতি আর মানুষের অধিকার ফেরানোর বার্তা। প্রতিটি আসনেই দল মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। 12 তারিখের নির্বাচনের পর জনগণের দায়ভার তাদের, তাই বিপুল ভোটে ধানের শীষকে জয়ী করার আহ্বানও তারেক রহমানের। যেই মানুষের জন্ম, যেই মানুষের বেড়ে ওঠা এই ঢাকা 8 এলাকার মানুষের সাথে এইরকম ব্যক্তিকে আমাদের নির্বাচিত করতে হবে। এলাকার সম্পর্কে যারা ধারণা রাখেন সেসব প্রার্থীকে ভোট দেওয়ার তাগিদ দেন বিএনপির কাণ্ডারি। আর ভোট প্রয়োগ শেষে হিসেব বুঝে নিতে শেষ সময় পর্যন্ত কেন্দ্রে থাকার পরামর্শও দেন। একটি মহল তাদের নেতাকর্মীরা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বানাতে গিয়ে। কাজেই আজকে ঢাকা 10 সহ সকল গণতান্ত্রিকামী মানুষ এবং যারা চায় সেই সকল গণতান্ত্রিকামী মানুষ যারা চাই এই দেশের মানুষের, এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এইসব নকল সিল বানানো যারা বানায় তাদের বিরুদ্ধে। প্রতিটি জনসভায় নেতাকর্মী, সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের ছিল উপচে পড়া ভিড়। লাখো মানুষের সামনে দেয়া বক্তব্যে সবার আগে বাংলাদেশকে ধারণ করে পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষে ভোট চাইলেন বিএনপির এই শীর্ষ নেতা। আজ ধানের শীষের জন্য, ধানের শীষের পক্ষে আপনাদের কাছে রায় চেয়ে নিয়ে, ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। শফিকুল হক, ৭১, ঢাকা।